হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগগুলি সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 3টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই 3টি শূন্যপদ 3টি বিভিন্ন বিজ্ঞপ্তিতে আছে, ঠিক আছে, এবং এই নিয়োগগুলি হবে বিভিন্ন জেলাতে, ঠিক আছে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কী কী পদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা এবং বেতন কত হবে, ঠিক আছে। এবং এই শূন্যপদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এইমস কল্যাণী থেকে। এটি কলোনির অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি থেকে বেরিয়েছে এবং এটি বেরিয়েছে নভেম্বরের 9 তারিখে, ঠিক আছে। এবং এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে নার্স পদে, ঠিক আছে। নিয়োগ করা হবে নার্স পদে, ভ্যাকেন্সি আছে একটা, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ANM পাশে থাকতে হবে, প্রেফারেবলি যাদের GNM অথবা BSc নার্সিং আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। বয়স মিনিমাম 21, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। বেতন হবে 20,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। তো দেখো, নাম্বার অফ পোস্ট বাড়তেও পারে ভবিষ্যতে, ঠিক আছে। সুতরাং তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, নার্সিং এই পদের কী কী রেসপন্সিবিলিটি করতে হবে, তোমরা যারা নার্সিং নিয়ে পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জানো, আমরা ডিটেলসে আলোচনা করছি না, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে 19 তারিখের মধ্যে তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো তার মানে নভেম্বরের 18 রাত্রি 12টার আগে তোমাদেরকে এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে, যেটা হচ্ছে atfaiimsk@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে ইমেল করতে হবে, ঠিক আছে। এবং সেখানে অবশ্যই তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস এবং বায়োডাটা দিয়ে ইমেল করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ইমেল অ্যাপ্লিকেশন ছাড়াও তোমাদেরকে একটা গুগল ফর্ম আছে, সেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো তোমরা এই ফর্মটা কপি পেস্ট করে গুগলে সার্চ করলে এটা তোমাদের এই গুগল ফর্মটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন পাঠানো হবে না এবং তার জন্য তোমাদেরকে https://aiimskolani.edu.in এখানে গিয়ে চেক করতে হবে কাদের নাম শর্টলিস্টেড হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আগেই বলেছি এই নিয়োগটি চুক্তিভিত্তিক এবং এখানে নিয়োগ করা হবে 1 মাসের জন্য, ঠিক আছে। এমপ্লয়ি অথবা এমপ্লয়ার 1 মাসের নোটিশে এই চুক্তি বাতিল করতে পারে যে কোনো পক্ষ, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, ঠিক আছে। এটা তোমরা প্রিন্ট করে সেখানে তোমরা ফিল আপ করে তারপরে স্ক্যান করে তোমাদের ইমেলের সঙ্গে অ্যাটাচ করবে, ঠিক আছে। আর যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির পক্ষ থেকে। এটি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে বেরিয়েছে এবং এটি বেরিয়েছে নভেম্বরের 11 তারিখে। এর নোটিশ নম্বর হলো BBA/H/6/24, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে তোমাদেরকে হেল্পার পদে। মেল পুরুষরা কেবল এখানে আবেদন করতে পারবে, একটাই ভ্যাকেন্সি। এখানে আবেদন করতে গেলে ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে, বয়স 40 বছর। SC ST OBC পদের যারা ক্যাটাগরিতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে। বেতন হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা এবং কোনো সার্ভিস রিলেটেড রিটায়ারমেন্ট বেনিফিট ছাড়া, ঠিক আছে। তো 7 দিনের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে, তার মানে 8 তারিখ অবধি তোমাদের টাইম আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কী কী ডিউটি করতে হবে। এখানে রান্নাবান্নার কাজে সাহায্য করতে হবে, আনাজ কাটতে হবে, কিচেন পরিষ্কার, থালা বাসন পরিষ্কার, ডাইনিং টেবিল পরিষ্কার, ডাইনিং হল পরিষ্কার, ঠিক আছে। সার্ভিং করতে হবে, ঠিক আছে। এইসবগুলো কাজ করতে হবে। আরও ডিটেলস এখানে দেওয়া আছে, মোটামুটি তোমরা জানো, যারা হেল্পার হিসেবে কাজ করেছো তারা এই ব্যাপারে জ্ঞান আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদের ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে এবং এই অ্যাপ্লিকেশন ফিটা পরীক্ষা যেদিন নেওয়া হবে সেদিন ক্যাশ ডিপোজিট দিতে পারো, ঠিক আছে, অফিসে, ঠিক আছে। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটা বেরিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে এবং এটি বেরিয়েছে অক্টোবরের 29 তারিখে, ঠিক আছে। তো এখানে নিয়োগ করা হবে ম্যানেজার এনভায়রনমেন্টাল পোস্টে এবং এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, ঠিক আছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। http://onlinevacancy.shipmin.nic.in এখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো এখানে তোমরা নভেম্বরের 29 তারিখ অবধি আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে এই ওয়েবসাইটে তোমরা আবেদন করার পর অনলাইন জেনারেটেড সিস্টেম অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং সেটা তোমরা এনভেলপের মধ্যে ভরে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে, যেমন ওএপি, এবং এনভেলপের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যানেজার ইএনভি, এবং এটা তোমরা পাঠাবে অফিস অফ দ্য সেক্রেটারি, শ্যামাপ্রসাদ মুখার্জি কোর্ট, 15 গ্র্যান্ড রোড, কলকাতা 7,01,000। এটা তোমাদের পাঠাতে, এই তোমাদের হার্ড কপিটা পৌঁছতে হবে ডিসেম্বরের 14 তারিখের আগে, ঠিক আছে। এবং এনভেলপের সঙ্গে তোমাদের লাগবে সার্টিফাইড কপিজ অফ এসিআর, এপিআর লাস্ট 5 বছরে, যেটা তোমাদেরকে অফিসার সাইন করবে, ডেপুটি এইচওডি সমস্ত পেজে, ঠিক আছে। এই র্যাঙ্কের ওপর, এই র্যাঙ্ক বা তার উপরে, ঠিক আছে। এর নিচে যারা থাকে তারা কিন্তু সাইন করতে পারবে না, ঠিক আছে। অ্যাটেস্টেড কপিজ অফ সমস্ত সার্টিফিকেটের, এডুকেশনাল সার্টিফিকেট, কোয়ালিফিকেশন, অভিজ্ঞতা, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট, প্রমোশন, ঠিক আছে। নো অবজেকশন সার্টিফিকেট কারেন্ট এমপ্লয়ার, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্টিফিকেট বাই কনসার্ন পোর্ট, ঠিক আছে। আন্ডারটেকিং অফ দ্য অ্যাপ্লিকেন্ট, সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো, এসবগুলো পাঠাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা ডক্টরেট ডিগ্রি থাকতে হবে ইকোলজি এনভায়রনমেন্ট, অথবা ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং তার সঙ্গে থাকতে হবে কর্পোরেট মেম্বারশিপ অফ অ্যাপ্রুভ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। তাহলে তোমরা এখানে ফুলফিলমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমাদের সার্টিফিকেট, হেড অফিস থেকে তোমাদের এই সার্টিফিকেটটা সাইন করে তোমাদের এনভেলপের মধ্যে জমা দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিতে হবে এবং এই সার্টিফিকেটটা সিভিও অথবা এইচওডিদের সাইন করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 23 তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।